ধামাকা এপিসোড গরিব ঘরের রাজপুত্র নাটকের ২০ নং এপিসোডটি হতে চলেছে অনেক দুর্দান্ত। যে এপিসোডে ধরা পড়তে চলেছে আসল অপরাধী। ইতিমধ্যে আপনারা আমার ভিডিওর টাইটেল দেখে এটা বুঝতে পেরেছেন যে কে হতে চলেছে সেই অপরাধী। কিন্তু আপনারা কি এটা জানেন কিভাবে মেঘলা এই অপরাধীকে ধরলো এবং কার সাহায্য নিয়ে মেঘলা এই অপরাধীকে ধরতে সক্ষম হলো? সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। এবং এই ২০ নং এপিসোডটি আপনারা কবে দেখতে পাবেন এবং এই ২০ নং এপিসোডে কি কি ঘটতে চলেছে সে বিষয়ে সমস্ত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি কেউ ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতেই জানিয়ে দিব ২০ নং এপিসোডের দুর্দান্ত কিছু টুইস্ট, যা ২০ নং এপিসোডের গল্পের মোড় ঘুরিয়ে দিতে আসছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। মেঘলা এবার যেন কোম্পানি থেকে রিজাইন দিয়ে নিজের অপরাধীকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কারণ এই অপরাধীকে সে ধরতে না পারলে অনিকের কাছে সে যেন এক বিশাল অপরাধী হয়ে থেকে যাচ্ছে। রাতুল যেন কোনোভাবে এটা কল্পনা করতে পারেনি যে মেঘলা তাকে হাতে নাতে ধরার জন্য এমন ফাঁদ তৈরি করেছে। এবার যেন রাতুল নিজের ফাঁদে নিজেই পড়ে গেল। সে কখনো ভাবতেও পারেনি এভাবে সে মেঘলার কাছে হাতে নাতে ধরা পড়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘলা কি কারো সাহায্য নিয়ে রাতুলকে এভাবে হাতে নাতে জব্দ করেছে নাকি নিজের চেষ্টায়? তো আপনাদের কাছে আমরা সম্পূর্ণটা তুলে ধরবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করি, কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং যারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকটি পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কারণ পরবর্তীতে এর থেকেও বড় ধামাকা পর্ব আনতে চলেছি আপনাদের জন্য, যাতে সেই পর্বটি আপনারা খুব সহজেই দেখতে পারেন। ২০ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন ঠিক বুধবারে। গরিব ঘরের রাজপুত্র নাটকের ২০ নং পর্বটি যদি এমন হতো তাহলে কেমন হতো বলুন তো? যে ডাক্তারকে রাতুল টাকা খাইয়ে রিপোর্ট ওলটপালট করে দিয়েছে, অর্থাৎ মিথ্যা রিপোর্ট মেঘলার কাছে প্রতিস্থাপন করেছে, সেই ডাক্তারকে যদি মেঘলা আবার পুনরায় টাকা খাইয়ে এই অপরাধের পিছনে কে জড়িত আছে এমন নাম খুঁজে বের করে, আর নতুবা মেঘলা যদি ওই হসপিটালে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে, তাহলে কিন্তু মেঘলা দেখতে পেয়ে যাবে যে আসলে কে এসেছিল এই হসপিটালে এবং কে এসে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে গেছে। তো আপনাদের কাছে কি মনে হয়, গল্পটা কি এমন হতে পারে? আর যদি এমনও হয় তাহলে কে কে আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু হাজারো নেটিজেনরা এটা কল্পনা করছে যে এবার নাকি মেঘলা এমনভাবে জব্দ করবে রাতুলকে, যেখানে রাতুল কখনো কল্পনাও করতে পারেনি যে মেঘলা এতটা ভয়ঙ্কর হতে পারে। মেঘলা হয়তো বা কোনো পুলিশের সাহায্য নিয়েই ওই হসপিটালে গিয়ে ডাক্তারকে জব্দ করবে, নয়তো বা সে গোপনে রাতুলের ওপর নজর রাখবে, কারণ রীতিমতো রাতুলই প্রথম অনিককে এ খবর দিয়েছিল যে মেঘলা মা হতে চলেছে। সে হয়তো বা এটা হতে পারে যে মেঘলা কড়া নজরদারি করবে রাতুলের ওপর, যেখান থেকে আসল সত্যটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।